হাত পা দেওয়া যাবে, ফুল টুল ঘোরানো যাবে? আমার ভোগ দেওয়া বন্ধ থাকবে না, আমার পূজাও বন্ধ থাকবে না। আমার ভোগও দিবি, আমার পূজাও করবি। তাহলে ছোঁয়া টোয়া সব যাবে তো? হ্যাঁ। কোনো চাপা চোপা দেশ নিয়ম নেই তো? না। বাড়িতে একো তো? হ্যাঁ। বলছি পূজা করা যাবে না, চাপা দাও। আমি স্বয়ং যেখানে কামাখ্যায় আমার যেখানে জনি রয়েছে, সেই জনিতে আমার ঋতুমতি হয়, সেইখানের দরজায় আমার জন্য খোলা থাকে। আমার এত করে ধুমধুমন করে পুজো হচ্ছে, যাগযজ্ঞ হচ্ছে, তোদের এখানে কি হয়? তোদের এখানে কি আমার ঋতুবতী হয়, না কি আমার জমি এখানে পড়ে রয়েছে? তাহলে কেন তোরা করবি না? আমার যে প্রতিষ্ঠিত করি, আমার ঘর স্থাপনা করি, আমার বিগ্রহ স্থাপনা করে রেখে দিচ্ছিস, এই বিগ্রহ স্থাপনায় আমার তা বলে তোরা অভুক্ত রেখে দিবি, আমার পূজা বন্ধ করে রেখে দিবি? তার জন্যে আমি আগের দিন রাত্রেতে তার এত বৎসর পুজো করে আসতেছি, এত বৎসর পুজোর মধ্যে এই বৎসর সবে প্রথম মাত্র আমার অম্ববতী চলাকালীন এই সময় আমার আসন পড়েছে। তাই তার আগে আমি জানিয়ে দিয়েছি যে কিনা যে কি করে আমার পুজো করবি কি না করবি, সেই চিন্তায় সে তো এপাশ ওপাশ করতেছে, চিন্তায় রয়েছে। সে ভেবেছে যে আমাদের মূর্তি সব চাপা রেখে শুধু একমাত্র আমার স্বামীর পূজা সে করতে বসবে আসনে। কিন্তু আমি তারে জানিয়ে দিয়েছি যে যা তুই আমার পুজোর আসনে বস, আমার যা তেল সিঁদুর মাখিয়ে আমাকে চান করিয়ে সব কিছু গুছিয়ে আমার সব শৃঙ্গার করে মালা চড়িয়ে ভোগ দিয়ে আমার পুজো করিয়ে দিয়েছি, যা সেই সাজে সেই শৃঙ্গারে আমি সন্তুষ্ট। বাইরে ছিল তখন ঘর প্রতিষ্ঠাটা হয়নি, বাইরে এসেছিল তখন করা হয়েছে। তখন আমার এই যে গেড়ে এত জাঁক জমক করে